কিন্তু খারাপ কাজ না করে আজকে নবীর মিলাদ, যেটার দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। তো এত সুন্দর একটা মাহফিল আপনাদের সম্মানিত খতিব মহোদয় আপনাদেরকে উপহার দিয়েছেন। আপনারা সামাজিকভাবে সবাই সাহায্য করেছেন, সহযোগিতা করতেছেন, আরো করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ যাতে করে এই মাহফিলের উসিলা আমাদের আপনাদেরকে কবুল আর মঞ্জুর করে শোনা, আমিন। আরো জোর না আমিন। হাদিস আমার পেয়ারা নবীজির সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটা রয়েছে। আমার দয়াল নবীজি সাহাবী একদিন আমার নবীজির দরবারে গেলেন। মনোযোগ আছে তো আপনাদের? একটু মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শোনার চেষ্টা করুন। নবীজির সাহাবী হযরতে উবাই ইবনে কাব নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের 24 ঘন্টা রাত এবং দিন, টোটাল 24 ঘন্টা সময়ের মধ্যে আমি 8 ঘন্টা সময় আমি ফরজ ইবাদত, আমার দৈনন্দিন কাজকর্মের জন্য আমি নির্ধারণ করে দিলাম। তাহলে 24 ঘন্টা থেকে যদি 8 ঘন্টা চলে যায় তাহলে বাকি থাকে আর কয় ঘন্টা? জোর বলে না, কয় ঘন্টা? 16 ঘন্টা। এই 16 ঘন্টার সময়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমি 4 ভাগে ভাগ করলাম। কয় ভাগে? হুজুর, এই 4 ভাগ সময়ের মধ্যে 1 ভাগ সময় আমি আপনি নবীর দুরূদের জন্য কোরবান করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ সময় চলে যায়, 4 ভাগ, তাহলে কয় ঘন্টা হয়? 16 ঘন্টাকে 4 ভাগে ভাগ করেছে, তাহলে কয় ঘন্টা হয়? 4 ঘন্টা। হুজুর, আমার জন্য কি 4 ঘন্টা আপনার প্রতি দুরূদ শরীফ পড়লে যথেষ্ট হবে? নবী বলতেছেন, মা শিতা ওয়া ইন জিতা ফাহুয়া খায়রুল লাকা। জোরে বলো সুবহানাল্লাহ। যে সাহাবী, তোমার মনে যা চায় তুমি তাই পড়ো। মা শিতা, যা তোমার মনে চায় তাই পড়ো। ওয়া ইন জিতা, যদি আরো বেশি বেশি পড়তে পারো, ফাহুয়া খায়রুল লাকা, সেটা তোমার জন্য আরো বেশি উত্তম হবে। জোরে বলো সুবহানাল্লাহ। যে হুজুর, আমি 4 ভাগ পড়লে কি যথেষ্ট হবে? নবী বলতেছেন, তোমার মনে যা চায় তুমি তাই পড়ো, যদি আরো বেশি পড়তে পারো তাহলে আরো বেশি উত্তম হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, হুজুর, তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি 4 ভাগ সময়ের মধ্যে আমি 2 ভাগ সময় আপনার দুরূদের জন্য কোরবান করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে 2 ভাগ হলে কয় ঘন্টা হয়? জোরে বলো না, কয় ঘন্টা? একটু কথা বলতে হবে আপনারা। যদি কথা না বলেন তাহলে আমার থেকে মনে হবে আপনারা কিছু বুঝতেছেন না। আমার কথা বুঝা যাচ্ছে তো? 8 ঘন্টা সময় ইয়া রাসূলুল্লাহ আপনার দুরূদের প্রতি আমি কোরবান করে দিব। হুজুর, কি যথেষ্ট হবে? নবী বলতেছেন, মা শিতা ওয়া ইন জিতা ফাহুয়া খায়রুল লাকা। হে সাহাবী, তোমার মনে যা চায় তুমি তাই পড়ো, যদি আরো বেশি পড়তে পারো ফাহুয়া খায়রুল লাকা, তোমার জন্য আরো বেশি উত্তম হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ পাবেন আমার বন্ধুরা। আমার আমি বলতেছিলাম, সাহাবী রাসূলুল্লাহর নুরানি কদমের মধ্যে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার, ও দয়াল নবীজি আমার, আমি সিদ্ধান্ত নিলাম 2টা ভাগ সময় আপনি রাসূলুল্লাহর প্রতি আমি দরুদ শরীফ আদায় করব। নবীজি আমার, ও গো মায়ার নবীজি আমার, আমার জন্য যথেষ্ট হবে কিনা গো ইয়া রাসূলুল্লাহ? নবী আমার ডাক দিয়ে কো, সাহাবীরি, ও সাহাবী, তোমার মনে যা চাই তুমি তাই পড়ো,
যদি আরো বেশি বেশি পড়তে পারো তোমার জন্য আরো বেশি উত্তম হবে। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম নবী গো, তাহলে আমি 3টা ভাগ সময় আপনি রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ে আমি কাটাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী গো আমার, আমি 3 ভাগ সময় আমি দুরূদ শরীফ পড়ে আপনার দুরূদের মধ্যে আমি কোরবান করে দিব। 3 ভাগ সময় যদি যায় তাহলে কয় ঘন্টা? আরো জোরে বলুন না, কয় ঘন্টা? 12। নবীজি আমার, ও নবী আমার জন্য যথেষ্ট হবে কিনা? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরে, ও সাহাবী, তোমার মনে যা চায় তুমি তাই পড়ো, যদি আরো বেশি বেশি পড়তে পারো তোমার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। সাহাবী, যদি আরো বেশি বেশি পড়তে পারো তোমার জন্য আরো বেশি উত্তম হবে। সাহাবী একটা ডাক দিয়া বলে, নবীজি আমার, ও গো মায়ারে নবীজি আমার, ও গো দয়াল নবীজি আমার, ও গো কামলিওয়ালা নবীজি আমার, আমি সিদ্ধান্ত নিলাম ইয়া রাসূলুল্লাহ 4 ভাগ সময়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী পুরা 4 ভাগ সময় আমি আপনার দুরূদ শরীফ পড়ে দুরুদের জন্য আমার পুরা সময়টা আমি কোরবান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, নবীজি মায়ার নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ 4 ভাগ সময় আমি কোরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, এই 4 ভাগ অর্থাৎ পুরা সময় আপনার দুরূদ শরীফ পড়ে আমি কাটায়া দিব, অন্য কোন ইবাদত আমি করব না। ও নবীজি আমার, শুধু আপনার দুরূদ শরীফ আমি পড়ে দিব। নবী আমার ডাক দিয়া বলে, এ সাহাবী আমার, ইজা তাকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাক। সাহাবী রে, ও সাহাবী, এ সাহাবী তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, আমি রাসূলুল্লাহর জন্য তুমি যে এতগুলো সবে কোরবান করে দিলা, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা শুভ সংবাদ দিচ্ছি। ইজা তাকফি হাম্মাকা, তোমার জীবনে যতগুলো পেরেশানি আছে, আপনাদের পেরেশানি আছে কি? চিন্তা আছে কি? চিন্তা নাই এরকম কোন মানুষ দুনিয়াতে আছে? একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই একটা চিন্তা থাকে, ঠিক না? যারা ছোট একদম ফিরছি তারা অনেক সময় চিন্তা করে আমি কতক্ষণে খেলতে যাবো, ঠিক না? এটাও তো একটা চিন্তা, ঠিক না? চিন্তাটা ভালো চিন্তা। আবার যারা একটু মিডিয়াম বয়সের তারা চিন্তা করে, হায় রে আমি ভবিষ্যতে কি করবো না করবো, এই টেনশন চিন্তা। আর মুরব্বীরা তো ফ্যামিলি নিয়ে টেনশন করতে করতে অনেকে স্টপ করে বসে, ঠিক না? তো টেনশন চিন্তা এরকম নাই, এরকম মানুষ দুনিয়াতে আছে? টেনশন সারা দুনিয়াতে মানুষ আছে? সব মানুষ টেনশন না চিন্তা একটা করে, ঠিক না? বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী আমি রাসূলুল্লাহর প্রতি তুমি এতগুলো দুরূদ শরীফ আদায় করতেছো রে সাহাবী আমার, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ গো নবীজি আমার? ইজা তাকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাক, তোমার জীবনে যতগুলো টেনশন রয়েছে, চিন্তা রয়েছে, আমি নবীর দুরূদ শরীফ পড়ার কারণে তোমার টেনশন গুলো দূর হয়ে যাবে। শুধু তাই নয় সাহাবী রে, ও সাহাবী, ওয়া ইয়াগফির লাকা যামবাক, শুধু তাই নয় তোমার জীবনে যতগুলো সগীরা গুনাহ রয়েছে, সুবহানাল্লাহ, গুনাহ নাই এরকম মানুষ আছে? জোরে বলুন না, গুনাহ নাই এরকম মানুষ আছে? এমন কোন, শুধু একমাত্র মনে রাখবেন, একমাত্র নবীরা ছাড়া আর কেউ নিষ্পাপ না। একমাত্র নিষ্পাপ কারা? আরো জোরে কারা? আর নবী ছাড়া সবারই কম বেশ সগীরা গুনাহ, কবিরা গুনাহ তো এখন অ্যাভেলেবেল হচ্ছে, কবিরা গুনাহ এখন অ্যাভেলেবেল হচ্ছে। তো যেখানে কবিরা গুনাহ হচ্ছে সেখানে তো আর সগীরা গুনার কথা বলার আর অবকাশ থাকে না, ঠিক না? কিন্তু একমাত্র নবীরা ব্যতীত, নবীরা হলো নিষ্পাপ। এটা অনেকগুলো কিতাবের মধ্যে রয়েছে। ফিকহুল আকবরের মধ্যে আল্লামা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা, নাজা থেকে, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা কাবলান নবুওয়াতে বাদান নবুওয়াত,
যে নবীরা নবুয়তের আগে নবুয়তের পরে কুল্লু সাগাইর আও কাবাইর, যত প্রকার সগীরা গুনাহ, যত প্রকার কবিরা গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ মুক্ত করে দুনিয়াতে নবীদেরকে পাঠাইছেন এবং মুক্ত করে এই দুনিয়া থেকে আল্লাহ নবীদেরকে নিয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর কিতাবের মধ্যে আছে, এটা আমাদের ফাজল ক্লাসও পড়ানো হয়, আকাইদে নসবি, সেখানের মধ্যে রয়েছে আল আম্বিয়াউ মাসুমুনা কাবলান নবুয়াতে বাদান নবুয়াত কুল্লু সাগাইর আও কাবাইর, যে নবীদেরকে আল্লাহ নবুয়াতের আগে নবুয়াতের পরে নিষ্পাপ করে মাসুম করে এনেছেন এবং নিষ্পাপ করে দুনিয়া থেকে নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র নবীদের কোনো গুনাহ আর নবী ব্যতীত প্রত্যেক মানুষের সগীরা কবিরা গুনাহ কম বেশ আরো জোর না আছে, ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী আমার, তুমি আমি রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ে এতগুলো সময় তুমি কোরবান করে দিয়েছো, আমি নবীজি তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ গো নবীজি আমার? নবী আমার ডাক দিয়ে বলি, যা তাকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাক। ও উম্মতের রারি, তোমাদের জীবনে যতগুলো সগীরা গুনাহ রয়েছে, আমি রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ার কারণে, আমি রাসূলের দুরূদকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমাদের জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছে ওয়াগফির লাকা যামবাক, যে তোমাদের জীবনে যতগুলো সগীরা গুনাহ রয়েছে, আমি নবীজির দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তোমাদের দুরূদ সগীরা গুনাহগুলো কি করে দিবেন? আরো জোরে বলেন কি করবেন? মাফ করে দিবেন। তো যারা রাস্তায় হাঁটতেছেন, দোকানে বসে বসে আড্ডা দিচ্ছেন, গীবত করতেছেন, দোকানে এমন একটা জিনিস, খুব মারাত্মক জিনিস, এইখানে বসে কোনো ভালো কোনো আলোচনা করে না। চা দোকানে বসে ভালো আলোচনা করে আমার জীবনও আমি কোনো জায়গায় দেখিনি আর শুনিও। এটা হলো গীবতের আড্ডাখানা। কিসের আড্ডাখানা? এখন চা দোকানদার যারা, তারা মনে 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 রাগ হয়ে যাচ্ছে যে হুজুর আমাদেরকে কি বলতেছে। না, ওনাদেরকে কেন বলবো, ওনারা তো ব্যবসা করতেছে। আমি বলতেছি যারা দোকানে বসে বসে গীবত করে তাদেরকে, ঠিক কিনা? কি আমি কি মিথ্যা বললাম? তো সম্মানিত হাজির, তো রাস্তা যারা বসে আছে, হাঁটতেছে, দোকানে যারা বসে আছে, নবী তো তাদের কথা বলেন না যে তোমাদের জীবনে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বরং আমরা যে দুরূদ শরীফ পড়তেছি নবীকে ভালোবেসে বেশে আমাদের গুনাহ আল্লাহ মাফ করতেছেন, সেটাই আমার নবী বলতেছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পৃথিবীর বর্তমান, আমি অন্যদিকে বাদ দিলাম, বর্তমান সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি কয়েকজন ব্যক্তি আছে। একজন আমেরিকার প্রেসিডেন্ট, আর একজন চীনের প্রেসিডেন্ট, এভাবে অনেক ক্ষমতাশালী। আমি ওইদিকে বাদ দিলাম, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির নাম হলো আব্দুল হামিদ সাহেব। ও আব্দুল হামিদ সাহেব, আপনার তো অনেক ক্ষমতা, আপনার অনেক পাওয়ার, আপনি তিন বাহিনীর প্রধান, আপনি যদি অর্ডার দেন মুহূর্তের মধ্যে বাহিনীরা বাংলাদেশ ধ্বংস করে দিতে পারবে, ঠিক কিনা? ও আব্দুল হামিদ সাহেব, আপনি এত পাওয়ারফুল, এত ক্ষমতাশালী, যেহেতু আপনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আমি আপনাকে আমার পক্ষ থেকে আমি আপনাকে 100 কোটি টাকা দিব। ও প্রেসিডেন্ট সাহেব, আপনি আমার একটা গুনাহ মাফ করে দেন, পারবে? আরো জোরে বলুন, পারবে? কখনো সম্ভব? কিন্তু রহমাতুল লিল আলামিন কি বলতেছেন? দোজাহানের বাদশা নবী কি বলতেছেন? হে আমার উম্মত, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু মহব্বতে, প্রেম, ভালোবাসা নিয়ে যদি আমি রাসূলুল্লাহর প্রতি যদি একটি বার দুরূদ শরীফ আদায় করতে পারো, তোমার জীবন থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবে এবং তোমার উপর আমার আল্লাহ 10টা রহমত নাজিল করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আরো জোরে আল্লাহুম্মা সাল্লি
গভীর মনে রাখবে আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, রাহমাতাল লিল আলামিন নূরানি জবান মোবারক দিয়ে বলেন, উম্মত রে, যদি মহব্বত সহকারে আমি রাসূলুল্লাহকে ভালোবেসে যদি তুমি দুরূদ শরীফ আদায় করতে পারো, হাসরের ময়দান কায়েম হবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, অনেক মানুষ রয়েছে হাঁটু পরিমাণ তার পানি হয়ে যাবে, অনেক মানুষের মাজা পরিমাণ পানি হয়ে যাবে, অনেক মানুষের বুক পরিমাণ পানি হয়ে যাবে। পানিগুলো অন্য কোনো পানি নয়, শরীরের ঘাম। কি গাব? এইভাবে পানি হতে হতে অনেক মানুষ পানির মধ্যে সাঁতরাইতে থাকবে। নবী আমার ডাক দিয়ে বলো, উম্মত রে, উম্মত, এই উম্মত, সূর্যের তাপ এমন ভাবে পড়তে থাকবে, 12 সূর্যের তাপ মাথার মগজগুলো টকবক করতে থাকবে রে উম্মত। ও উম্মত, উম্মত রে, ওই মুহূর্তে তোমার মা তোমার কাজে আসবে না, তোমার বাবা তোমার কাজে আসবে না, তোমার ভাই তোমার কাজে আসবে না। কোটি কোটি টাকা দিয়ে আপনি দালান কোটা বানিয়ে দিচ্ছেন, এই দালান কোটা আপনার কোনো কাজে আসবে না। আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার, লয়ার, বড় বড় ডাক্তার বানিয়ে দিচ্ছে, আপনার সন্তান তো আপনার কোনো কাজে আসবে না। বন্ধুরা আমার, বাবারা আমার, ভাইয়েরা আমার, নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত রে, যে ময়দানের মধ্যে মা বা সন্তানের কাজে আসবে না, বাবা ছেলের কাজে আসবে না, ওই কঠিন আসরের ময়দানের মধ্যে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে যাচ্ছি। এই উম্মত, যদি বেশি বেশি আমি রাসূলুল্লাহর প্রতি তুমি দুরূদ শরীফ আদায় করতে পারো, আমি রাসূলুল্লাহকে মহব্বত করে তুমি যদি দুরূদ শরীফ পড়ো, উম্মত রে, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে যাচ্ছি রে উম্মত, তোমার হাতের মধ্যে ধরে 1 নাম্বার হলো আমি রাসূলুল্লাহর দুরূদ শরীফ বললে হাসরের ময়দানের মধ্যে আমি নবীর নিকট তুমি অবস্থান করিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছেন যে আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ বেশি বললে আমি নবীর একদম কাছে অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, নবীর কাছে যদি থাকে, নবীর কাছে যদি অবস্থান করে, আর কোনো টেনশন আছে কি? আপনাদের মনে সন্দেহ আছে? কারণ হাসরের ময়দান তো আল্লাহ কায়েম করবে আমার নবীর জন্য, ঠিকই না? জোরে বলেন না, ঠিকই না? আচ্ছা, কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সেটা আমার আল্লাহ জানে কিনা? আরে কথা বলে না, জানে কিনা? অন্যদিকে তাকানোর দরকার না, আপনারা শুধু আমার দিকে তাকায় থাকেন, আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন, আমল করবেন, হয়তো এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে, ঠিক কিনা? যারা আসার তারা আসবে, যারা যাওয়ার তারা যাবে, আমাদের সেই দিকে চিন্তা করার কোনো সময়। তা আমি বলেছিলাম আমার নবীজি রহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী বলতেছেন, উম্মত যদি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতে পারো, একদম হাসরের ময়দানে আমি নবীর কাছে তুমি অবস্থান করবে। আমি বলতেছিলাম, আচ্ছা হাসরের ময়দানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সেটা আমার আল্লাহ জানে কিনা? আওয়াজ দিতে হবে, জানে কিনা? যদি আল্লাহ জানে তাহলে হাসর দরকার কি? হাসর দরকার কি? কারণ আল্লাহ তো জানে কে জান্নাতে কে জাহান্নামে, তা হাসর কেন? মনে রাখবেন, হাসর একমাত্র কায়েম করতেছে আমার নবীর শানটা কি জিনিস, আমার নবীর মর্তবা কেমন, পুরা তামাম পৃথিবীর মানুষকে 18,000 মাখলুকাতের সব কিছুকে আল্লাহ প্রমাণ করে দেওয়ার জন্য, দেখানোর জন্য হাসরের ময়দান কায়েম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর জন্য যেহেতু হাসরের ময়দান কায়েম হবে, তাহলে সে নবীজির হাসরের ময়দানের মধ্যে শান কি কম থাকবে না কোনো বেশি থাকবে? আরো জোরে, কম না বেশি? তো সেই নবীর কাছে যদি আমি আপনি থাকতে পারি, তাহলে আর কোনো টেনশন আমাদের আছে? আরো জোরে বল না, আছে? আমাদের দেশে দেখবেন না মন্ত্রী এমপিদের কিছু ছেলা ফেলা আছে, ওরে বাবারে খুব কাছে যায় একটা সেলফি মারে। কি মারে? তো এই সেলফি এটা কি করে, পোস্টার করে সুন্দর করে জায়গা জায়গা টাঙায় দেয়, আর এটা তারা বুঝাচ্ছে চায় যে সাবধান, আমার সাথে উল্টা পাল্টা কাজ করিস না, আমার সাথে এমপি সাহেব আছে, ঠিকই না? এমপি সাহেবের নিকটবর্তী হওয়ার কারণে যদি এমপি সাহেবের পাওয়ার দেখায়, যদি সে এরকম করতে পারে, আর যিনি হাসরের ময়দানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি আমার আল্লাহর পরে, সেই রহমাতুল লিল আলামিনের কাছে যদি আমি আপনি থাকতে পারি, তাহলে আমাদের কি আর কোনো টেনশন করার লাগবে?
আর কোনো চিন্তা করা লাগবে? বাবারা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, শুধু তাই নয়, নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত উম্মতরি, আমি রাসূলুল্লাহ একটা ঘোষণা করে যাচ্ছি রে উম্মত, যদি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতে পারো, এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহর নিকটে অবস্থান করবে, দ্বিতীয় নাম্বারটা হলো আমি রাসূলুল্লাহ তোমার হাতের মধ্যে ধরে আমি আল্লাহর জান্নাতের মধ্যে তোমাকে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, শুধু তাই নয়, সেটার মধ্যে সীমাবদ্ধ নয়, হাসরের ময়দানের মধ্যে মিজান কায়েম হবে। মিজান চিনেন না আপনারা? দাড়িওয়ালা চিনেন না? হাসরের ময়দানের মধ্যে আল্লাহ বান্দার আমলনামা ওজন করার জন্য একটা দাড়িপাল্লা তৈরি করবেন। আচ্ছা আপনারা বলেন, আমাদের দেশের যখন দাড়িপাল্লা, যখন আমরা দাড়িপাল্লার উপরে যখন আমরা কোনো জিনিস রাখি, অর্থাৎ ওজন জিনিস রাখি, তখন এটা কি নিচের দিকে যায় না কোনো উপরের দিকে ওঠে? কোন দিকে যায়? কিন্তু হাসরের ময়দানে ভিন্ন। হাসরের ময়দানে যদি নেক বেশি হয় তাহলে উপরের দিকে উঠবে। কোন দিকে? জোরে বল না, কোন দিকে? আর যদি নেক কম হয় তাহলে যাবে কোন দিকে? দুনিয়ার সিস্টেম হলো, যদি জিনিসপত্র রাখেন, ওজনী কোনো জিনিস আপনি মিজানের মধ্যে রাখেন, তাহলে দাড়িপাল্লা যাবে কোন দিকে? আর হাসরের ময়দানে হিসাব হলো, যদি আপনার নেক যদি বেশি হয় তাহলে উঠবে কোন দিকে? উপরের দিকে। এই হাসরের ময়দানের মধ্যে 3 ধরনের লোক হবে। কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? এক শ্রেণীর লোক, যাদের গুনাহ বেশি তারা নিচ্ছে জাহান্নামে। যাদের গুনাহ বেশি তারা কোথায়? কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যাদের নেক বেশি, তারা কোথায়? জোর না, কোথায়? বেহেশতে। অর্থাৎ মোট কথা হলো, যাদের নেক কম তারা বদকার, তারা জাহান্নামী। আর যারা নেককার তারা কোথায়? কিন্তু মুসিবত হলো এক জায়গায়। এক শ্রেণীর লোক তো নেক বেশি, সে জান্নাতে চলে গেছে। আরেক শ্রেণীর লোক হলো নেক কম, সে জাহান্নামে চলে গেছে। মুসিবত এক জায়গায়। এর মধ্যে আরেক শ্রেণীর লোক হবে যাদের নেক এবং বদ দুইটা সমান হয়ে যাবে। এই যত সব মুসিবত সব মধ্যমপন্থীদেরকে নিয়ে দেখেন, তারা বদ করছে তারা জাহান্নামে, আর তারা নেক করছে তারা জান্নাতে। এখন কিছু লোক আছে নেক বদ দুইটা সমান হয়ে যাবে, তো তাদের কিনে উপায় কি? যাদের নেকও সমান, বদও দুইটা সমান হয়ে গেছে, এখন তাদের উপায় কি? তো আল্লাহ তো রহমত, আল্লাহ তো দয়াবান। আমার আল্লাহ তো, আল্লাহর উপর তো কোনো দয়াবান আর হতে পারে না, ঠিক না? ওই যার নেক এবং বদ দুইটা সমান হয়ে গেছে, ওই লোকটাকে আল্লাহ ডাক দিবে, এদিকে আসো, এদিকে আসো। আসবে, তোমার তো কোনো উপায় নেই, নেক বদ দুইটা সমান হয়ে গেছে। এটা দুরূদ শরীফ আল্লাহুম্মা